আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি হেলদি রেসিপি রসুনের ভর্তা করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার হয় এই রেসিপিটি। এর জন্য আমি দুইটা বড় আস্ত রসুন নিয়ে নিয়েছি দুইটা কাঁচামরিচ, চারটা শুকনা মরিচ, আর নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ মিডিয়াম সাইজে। এখানে আছে খাঁটি সরিষার তেল। এই তো এই কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিব মজাদার রসুনের ভর্তা। এখানে আমি রসুনগুলো উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে যে কোয়াগুলো খুলে নিব। প্রত্যেকটা কোয়া আমি এই যে খুলে নিচ্ছি, কিন্তু রসুনের খোসাগুলো আমি ফেলবো না, খোসা সহকারে এটাকে ভেজে নিতে হবে। এই যে সবগুলো খোসা এই যে ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন ভালোভাবে ধুয়ে এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ধুয়ে নিবেন। এখন পেঁয়াজটা বড় আছে তাই সেদ্ধ হবে না, আস্ত দিলে তাই টুকরো করে দিতে হবে, যাতে পেঁয়াজের ভেতরে যে পানি আছে পানিগুলো সব শুকিয়ে যায়, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এই যে আমি একটু বড় টুকরো করে খোসা সহকারে কেটে নিব। অবশ্যই খোসা সহকারে কাটবেন, খোসাটা ফেলা যাবে না, তাহলে ভাজার সাথে সাথে পুরো করে ভাজবো, যখন উপরের খোসাটা পুড়ে যাবে ভিতরে পেঁয়াজটা সুন্দর থাকবে। এই তো এইভাবে কেটে নিলাম, আমি ছুরির সাহায্যে কেটে নিলাম, আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন। এখন আমি একটা ফ্রাই প্যানে খুবই সামান্য পরিমাণ তেল দিলাম, দেখেন। এখন তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে শুকনা মরিচ গুলো ভেজে তুলে নিব। আমি লাল লাল করে ভেজে মচমচে করে তুলে নিব। দেখেন লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ফ্রাই প্যানে কিছুটা তেল রয়ে গেছে, এই তেলেই আমি এখন যে দুইটা কাঁচামরিচ নিয়েছিলাম ওটাকে কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচিগুলো আমি টেলে নিব, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর কাঁচামরিচের ঝালগুলো অনেক অংশ কমে যায় তেল দিয়ে ভেজে নিলে। এখন ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এতে কিছুটা তেল রয়েছে, এই তেলের মধ্যেই আমি যে খোসা সহ পেঁয়াজ আর রসুন গুলো দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন আমি লবণটা ভালোভাবে তেল লবণ একসাথে রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব ভাজা হওয়ার জন্য। মাঝে মাঝে একটু খুলে নেড়ে দিতে হবে, একদম পোড়া করে ভেজে নিতে হবে, এতে কোনো পানি দেওয়া যাবে না। এই জন্য ঢেকেই এটাকে ভেজে নিতে হবে, যাতে রসুন পেঁয়াজ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভাজাতেই। এই তো আমি আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন ভাজা হয়ে গেছে অনেকটা। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখে নিব, চেক করে নিব রসুনটা সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সেদ্ধ হবে, আর একটু পুরো হবে, তাহলে রসুনের ফ্লেভারটা সুন্দর মতো বের হবে। এই যে ঢেকে রেখে দিলাম, এই দেখেন লাল লাল করে পুরো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, রসুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এই তো আমি পেঁয়াজ রসুন শুকনা মরিচ কাঁচা মরিচ সব টেলে নিয়েছি একত্রে। এখন ঠান্ডা হয়ে গেলে, এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা বলে এই যে নিয়ে নিলাম কুচনো কাঁচা মরিচ, আর এখানে শুকনো মরিচ বোটোটা ফেলে আমি দুইটা নিয়ে নিয়েছি। আমি সবগুলো নেব না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর এই যে রসুনের দেখেন খোসাগুলো আমি এই যে ছাড়িয়ে নিব, এভাবে খুবই সহজ। এই যে ধরে টান দিলেই খুলে যায়। রসুনগুলো একদম নরম হয়ে গেছে। এভাবে আমি সমস্ত রসুন পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিব। আমি পেঁয়াজের খোসাও ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, একদম সহজ, নিজে নিজে উঠে যায়। এভাবে সবগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। তো এখন বলে আমি এই যে পেঁয়াজ একদম শুকিয়ে পানিটা শুকিয়ে গেছে, একদম অল্প দেখা যাচ্ছে। এখন রসুন গুলো নিয়ে নিব। রসুন গুলো দেখেন একটু লালচে করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন
দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, কারণ রসুন পেঁয়াজ টালার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে দিবেন। এখন শুকনা মরিচ আর পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি ডলে নিচ্ছি। দেখেন লবণ দিয়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। অবশ্যই খাঁটি সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর রসুনগুলো এই যে ডলে নিব, দেখেন একদম মোমের মতো গলে যাচ্ছে রসুনগুলো, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বড়টাও দেখিয়ে দিচ্ছে কত সফট, ধরার সাথে সাথে গলে যায়। এভাবে রসুনগুলো একটু ডলে আমি এখন ভালোভাবে মেখে নিব। হালকা হাতে মাখতে হবে, পেঁয়াজগুলো একদম ডলে মিহি করে দেওয়া যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগবে। এই দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার রসুন ভর্তা। আমার প্রয়োজন অনুযায়ী আমি 2টা রসুন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে, কত ঘ্রাণ আর স্বাস্থ্যসম্মত। তো অবশ্যই এই রসুনের ভর্তা খেয়ে দেখবেন, করে দেখবেন। রসুন ভাজার সময় অবশ্যই আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজবেন, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। আর এখানে আমি শুধু রসুন ভর্তা করিনি, করেছি হাতে ডলা ডিম ভর্তা এবং মিষ্টি কুমড়ার খোসা আর চেপার মাথা দিয়ে আমি একটা মজাদার ভর্তা করেছি। এটা রেসিপি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একদিন। আর আমার চ্যানেলে মিষ্টি কুমড়ার খোসার ভর্তা এবং চেপার মাথার ভর্তা অবশ্যই আছে, আপনারা আমার চ্যানেলে ঘুরে আসবেন, দেখে আসবেন।